এখানে একটা রোবট যে রাত 2টোর সময়তেও যার বিশ্রাম নেই খেটে চলেছে। সে করাপশন সব জায়গাতেই আছে। পার লাগেজ আমাদের এক্সট্রা চার্জ করলো এই ড্রাইভার। ফুড অ্যালাউড, সেই কারণে আমরা এইগুলো এনেছি। শেয়ার প্লে মানে দুটো ওমদা এয়ারপোর্ট আমার এয়ারপোর্ট সেম গান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই অপশনে হয়। একটা 10 মতো ব্যাংককের ঘড়িতে আমরা আমাদের ভারতবর্ষ ছেড়ে, আরে আমার ট্যাব দিয়ে অপশনটা দেখাচ্ছে। একটা বাচ্চা আমাদের বেল্ট নাম্বার কত বললো? আমরা বোর্ডিং করলাম একই সময়ে। বাচ্চাটাকে নিয়ে একা ট্রাভেল করছে। তো এই সৌমিতা, এটা নিয়ে নাও। এমিরেটস দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এমিরেটস এর এয়ারবাস দুদিকেই বড় বড় দুটো দাঁড়িয়ে রয়েছে। আমরা যেটাতে এসেছি ওটা হচ্ছে বলে বুইং, আর এটা হচ্ছে এয়ারবাস। আচ্ছা, তাই তো। এয়ারপোর্টটা বিশাল না বাবা? কতগুলো সিলিং মিলে হবে এটা? কতগুলো ফ্লোর মিলে? কি উঁচু দেখো রাতুল। ও ওয়াও, রোবট যে রাত 2টোর সময়তেও যার বিশ্রাম নেই খেটে চলেছে। রোবট পরিষ্কার করে চলেছে। মপ লাগানো রয়েছে। বাহ। ব্যাংককের এয়ারপোর্টে যখন আমরা পৌঁছাই তখন বাজে রাত 1টা। এই সময় আমরা যখন ওয়াশরুম ইউজ করলাম ফার্স্ট টাইম অন্য দেশে, সম্পূর্ণভাবে আমাদের দেশের বাইরের কোনো দেশে যখন আমরা প্রথমবার ওয়াশরুমে গেলাম, সেখানে দেখতে পেলাম কত সুবিধাই করা রয়েছে হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য, যেটা আমাদের দেশে উপলব্ধ নেই। এখানে একটা কথা জানিয়ে রাখি, যাদের ঠান্ডা জলে অসুবিধা তারা পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করবেন, কেননা এখানে প্রচণ্ড ঠান্ডা জল পাওয়া যায়, যেটা আপনারা মুখে তুলতে পারবেন না। এয়ারপোর্টের মধ্যে এই যে ভিসা অন অ্যারাইভাল, এখানে আমরা পরে কিছু এক্সপিরিয়েন্স করি, সেটা শুনুন রাতুলের মুখেই। যখন আমরা মানে ভিসা অন অ্যারাইভেলের কাছে এসেছিলাম, তো আমরা যেরকম নেটে সার্চ করে ফ্রি অফ কস্ট মানে লাইক এ ভিসা অন অ্যারাইভেল, বাট এখানে গল্পটা হয়েছে যখন আসার পরে এখানে দেখাচ্ছে যে 200 বাট পার পার্সন দিতে হবে। তো বাট যেটার কোনো রিসিপ্ট কপি বগেরা অবভিয়াসলি প্রোভাইড করলো না। তো ইট ইজ লিটল শকিং, বাট কি করবো, অপশন নেই, তো দিতে তো হবে আমাদেরকে। বাট করাপশন সব জায়গাতেই আছে। এখানে পরিষ্কার করে সব মেনশন করা আছে কোনটা কোন দিকে। গ্রুপ ট্যুর, হোটেল রিপ্রেজেন্টেটিভ, মিটিং পয়েন্ট, পাবলিক ট্রান্সপোর্টেশন, এয়ারপোর্ট রেল ট্র্যাক, এইদিকে মিটিং পয়েন্ট, কার রেন্ট, ডিপার্চার, কার পার্ক, সব এইদিকে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এয়ারপোর্টের বাইরেটায় চলে এসেছি, জাস্ট গেটের আগেটায় দাঁড়িয়ে ডিসাইড করছি যে আমরা ক্যাব বুক করবো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথা দিয়ে আমরা রেন্টে কোনো কার পাবো, অথবা অ্যাপের থ্রুতে কার বুক করলে আসবে। তো এদিক ওদিক খুঁজছিলাম। এই যে ডান দিকে দেখছেন দুজন বসে রয়েছে, এনারা আমাদের এই রকম ট্যুরিস্টদের সাহায্যের জন্যই বসেছিল।
বোঝার কোনো রকম অসুবিধাই আপনাদের হবে না, কেননা জায়গায় জায়গায় হেল্প আপনি পেয়ে যাবেন। এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় হেল্পিং জোন করা ছিল, যেখানে গিয়ে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে কোন ফ্লোরেতে গেলে আমরা গাড়ি বুকিং করতে পারবো। নিচের ফ্লোরেতে গিয়েই দেখি পরপর লেন ওয়াইজ অনেক ইলেকট্রিক ভেহিকল, গ্রিন কালারের ইলেকট্রিক ভেহিকল দাঁড়িয়ে রয়েছে, আর তার সামনেই একটা মেশিন রাখা রয়েছে সেই ইলেকট্রিক ভেহিকলগুলো বুকিং করার জন্য। তো সেই মেশিনে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের লোকেশনটা দেওয়ার পরেই টিকিট বেরিয়ে এলো আমাদের কোন লেনে গাড়িটা আমরা পাবো। আমরা এসইউভি বুক করেছিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম আর আমাদের 6টা লাগেজ ছিল, সে কারণে বড় গাড়ি বুকিং করেই আমরা গেছিলাম। এই টিকিটটা বুকিং করার পরে বেরিয়ে এসেছিল, যেখানে নাম্বার লেখা ছিল 29 লেন। আমাদের এসইউভি আমরা পেয়ে গিয়েছিলাম। এই টিকিটের মধ্যে লেন নাম্বার, গাড়ির নাম্বার সহ ড্রাইভারের ছবিও দেওয়া ছিল, যেটা দেখে আপনারা বুঝে যাবেন আপনাদের কোন গাড়িটা দেওয়া হয়েছে। আমাদের বুঝতে কোনো অসুবিধাই হয়নি যে আমাদের কোন গাড়িটা বুকিং হয়েছে এতগুলো গাড়ির মধ্যে। এখান দিয়ে নেমে আমরা ওই গাড়ির সামনে গিয়ে একে একে আমাদের লাগেজ তুললাম। বাট এখানে একটা ঘটনা হয়েছিল যেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাই। এইটা মেশিনের থ্রুতে বুক করা হলেও আমাদের ড্রাইভার কিন্তু একবারের জন্যেও লাগেজ তোলার আগে বলেনি যে আমাদের পার লাগেজ উনি চার্জ করবেন, এবং এয়ারপোর্টে যেহেতু ওনার পার্কিং রয়েছে সেই চার্জেসটাও আমাদের এক্সট্রা দিতে হবে। গাড়িতে রীতিমতো লাগেজ তুলে আমরা যখন রওনা দিই তখন ড্রাইভার আমাদের একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম তো ছিলই, কিন্তু আমরা গুগল ম্যাপে ওনাকে আমাদের লোকেশন দেখিয়ে প্রপারলি বুঝিয়ে দিই যে আমরা কোথায় যেতে চাই। উনি কিন্তু আমাদের অ্যাড্রেস সম্বন্ধে পরিচিত ছিলেন না, সেই কারণে ম্যাপ দেখিয়ে ওনাকে সম্পূর্ণ পরিষ্কার করে বুঝিয়ে দিই যে আমাদের কোথায় কোন লোকেশনে আমরা যেতে চাই। এখানে লাগেজটা তুলে আমরা যখন বসলাম এবং গাড়িটা স্টার্ট দিল, তখন ড্রাইভার হঠাৎ করে আমাদের বলল 50 ভাট, যেটা আমাদের আয়নারে মোটামুটি 120 টাকা এক্সট্রা ওনাকে পেমেন্ট করতে হবে যত মিটারে বিল আসবে তার থেকে। কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম আমরা যে মেশিনের থ্রুতে বুকিং করেছি সেখানে অলরেডি আমাদের চার্জেস দেখিয়ে দিয়েছে আমাদের লোকেশন অবধি কত টাকা ভাড়া দিতে হবে। কিন্তু তিনি আমাদের সম্পূর্ণ চুপ করিয়ে দিয়ে ওনার কথাটাই বলে গেলেন যে 50 ভাট এক্সট্রা আপনাদের দিতে হবে, প্লাস পার লাগেজ এক্সট্রা ভাট আপনাদের পেমেন্ট করতেই হবে। অন্য দেশ আমরা মাঝরাত্রে যেহেতু ট্রাভেল করছি, সেই কারণে আর কোনো রকম কথা না বাড়িয়ে ওনার কথা মতোই 50 ভাট এক্সট্রা দিয়েছি, প্লাস পার লাগেজ 20 ভাট করে এক্সট্রা আমরা পেমেন্ট করেছি। তার মানে আমাদের 6টা লাগেজ ইন্টু 20 ভাট প্লাস 50 ভাট এক্সট্রা দিতে হয়েছে। আমাদের এখানে বিল হয়েছিল 200 ভাটের মতো, তার সঙ্গে এক্সট্রা এই ভাটটা আমাদের পেমেন্ট করতে হয়েছে। টোটাল আমাদের বিল হয়েছিল এয়ারপোর্ট থেকে আমাদের এয়ারবিএনবি পর্যন্ত 380 ভাট। আপনারা যখন আপনাদের ক্যাব এইভাবে বুক করবেন তখন ড্রাইভারের সঙ্গে আগে থেকেই কথা বলে নেবেন, পার লাগেজ কোনো রকম চার্জেস আপনি পেমেন্ট করবেন না। এটা কিন্তু পুরোপুরি ড্রাইভার বেসিসে চার্জেসটা ওরা অ্যাপ্লাই করছে। আমাদের এই ট্যাক্সিটা আমাদের পুরো মুরগি বানিয়ে ওয়ান লাগেজ পার লাগেজ 20 ভাট করে নিল। ঠিক আছে, 180 টাকা ওর মিটারে চার্জ উঠেছে। আমরা মুরগি হয়ে গেলাম। তারপরে এয়ারপোর্ট চার্জেস আলাদা 50 ভাট।
পৌঁছে গেছি এয়ারবিএনবিতে। আমাদের এয়ারবিএনবির নাম ছিল অ্যানাদার হাউস। এখানে খুব সুন্দর সিস্টেম। আমরা রাত 3টে নাগাদ পৌঁছেছিলাম। বাড়ির যে ওনার ছিল এইভাবে এই বক্সটার মধ্যে চাবি এবং পাঞ্চিং কার্ড আমাদের রেখে দিয়েছিল। একটা কোড প্রোভাইড করেছিল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেই কোডটা দিলে এই লকার বক্সটা খুলে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে আমাদের রুমের কি এবং পাঞ্চিং কার্ড। এই পাঞ্চিং কার্ডটা খুলে গেল মেন ডোর, আর আমরা আমাদের লাগেজ নিয়ে ঢুকে গেলাম ভেতরে কোনো রকম কোনো পার্সনের সাহায্য ছাড়াই। এই সিস্টেমটা আমাদের এইখানে এয়ারবিএনবিগুলোতে অ্যাভেলেবেল থাকলে খুবই সুবিধা হয়। যখন খুশি তখন আমরা চেক ইন তাহলে করতে পারবো। তো আমাদের এই স্টেটা ভীষণই সুন্দর ছিল। রুমগুলো, বাড়ির ডেকোরেশন সবই খুব খুব ভালো ছিল। এই নিচটায় একটা ছোট্ট ক্যাফে স্টাইলের ব্যাপারও ছিল, যেখানে আপনারা নিচে এসে কফি অর্ডার করে আরামসে বসে কফি খেতে পারেন এবং ক্যাফের মজা নিতে পারেন। যেহেতু মাঝরাতে পৌঁছেছি, এটা তালা মারা ছিল। বাইরে থেকে দেখেই খুব এক্সাইটিং লাগছিল, আর ভাবছিলাম কখন আমরা নিচে এসে সকাল হলেই কফি অর্ডার করে কফি খাবো। এই এরিয়াটা আমরা পারি কটা বাজে বলো? আমরা পারি ম্যাক্সিমাম খারাপ মতো আমার ক্ষমতা থাকবে না। একটা পাঠ করি, একটা পাঠ করি স্টুডিও করি। আমার বাড়িতে একটা বাজে কফি দিয়ে বাড়ি কারণ ওর একটা মানে দুটো। এটা আমাদের একটা রুম, এয়ারবিএনবির একটা রুম। এটা ডাইনিং স্পেসটা। এখানে একটা বসার জায়গা রয়েছে, টেবিল, আর একটা বসা বা শোয়া দুটোই করা যাবে, একটা বেড রয়েছে। আর এখানে ব্যালকনি এরিয়া রয়েছে। ব্যালকনি এরিয়াতে বেসিন দেওয়া রয়েছে। এখানে টেবিল দেওয়া রয়েছে, টেবিলের সঙ্গে দুটো চেয়ার আর দুটো টুল দেওয়া রয়েছে। আমাদের লাগেজগুলো এখানে রেখেছি আমরা ডাইনিং স্পেসে। এখানে একটা টিভি লাগানো রয়েছে, একটা ফ্যান রয়েছে, স্ট্যান্ড ফ্যান। এখানে মাইক্রোওয়েভ, ফ্রিজ, কতগুলো কেটল, ইলেকট্রিক কেটলের সঙ্গে হেয়ার ড্রায়ার, টিস্যু রোল, একটা ডাস্টবিন, তার সঙ্গে 2 পেয়ার ঘরে পরার শুজ রয়েছে। হ্যাঁ, ব্যালকনিতে একটা বেসিন আছে। এটা ওয়াশরুম, বেসিন, আর এখানে একটা ফ্যান, ওইটা শাওয়ার। এখানে একটা সুন্দর পর্দা দেওয়া রয়েছে চানের এরিয়ার সঙ্গে। এখানে আয়না। আর এটা আমাদের আরো একটা রুম। এটা আমাদের আরেকটা রুম, লেডি পাম। এখানে এসি রয়েছে প্রত্যেকটা রুমেই। আমাদের রুমে এসি, এটা এখানে রিপেয়ার থাকবে। এই রুমটাতে এসি রয়েছে। এখানে একটা বসার চেয়ার দেওয়া রয়েছে। এটা বাইরেটা। পুরো রুম টুরটা দিয়ে দিলাম। এখানে কতগুলো হ্যাঙ্গার রাখা রয়েছে জামা কাপড় রাখার জন্য। এখানে প্লাগ পয়েন্ট। এখানে একটা ছোট টুল, ছোট টুলের ওপরে একটা বাকেটে দুটো টাওয়াল। তারপরে আমি বলেছি ও নিজে বসে এসছে, ওরও ভাট নিক আমাদের 20 ভাট করে। এখানে সুন্দর সুন্দর পিকচার দেওয়া রয়েছে। এটা আমাদের থাইল্যান্ডের এয়ারবিএনবি রুম ট্যুর। এয়ারবিএনবিতে এখন বাজে ইন্ডিয়ান টাইমে 2:30, আর ব্যাংককের টাইমে 3:30 বেজে গেছে। তো এইটা আমাদের ডিনার। এই যে
রেডি টু কারণ এই এয়ারবিএনবিতে আমাদের Eat. গ্যাসের প্রভিশন ছিল না, অনলি মাইক্রোওভেন ফুড অ্যালাউড। অনলি মাইক্রোওভেন ফুড অ্যালাউড, সেই কারণে আমরা এইগুলো এনেছি। মাইক্রোওভেন ভেজ ফুড পোলাও, মাইক্রোওভেনের প্রভিশন আছে, ওই জন্য আমরা খালি মাইক্রোওভেন ওয়ালা মানে যা ফুডই এনেছি। হ্যাঁ, তো এখানে হেভি হেভি আইটেম চানা, না হ্যাঁ এখানে ভেজ পোলাও একটা আমাদের হয়ে গেছে, বাটিতে ঢেলে হয়ে গেছে, সেইটা এই যে এটা। এবার হচ্ছে আরেকটা, এবার কি চানা, এবার চানাটা, কাঁচিটা কাঁচি দিল তো, আরেকটা পোলাও বার করো, কারণ না 4 জনের হয়ে যাবে 4টে পোলাও। এই যে এরকম প্যাকেজিং এর সঙ্গে আসছে, তুমি এটাকে কেটে নিচ্ছি, এটা খুব ইজিলি পাওয়াও যায়। কাঁচি বার করলো যে, এই তো কাঁচি, এইখানটা এই যে তাহলে এখানটায় কত কালকে ব্রেকফাস্ট হয়েছে সব। কি আছে ব্রেকফাস্ট? হ্যাঁ, শাবাশ, থ্যাংক ইউ। ওয়াও, রাতুল যে ছুটি নিয়ে কি ভালো কাজ করেছে। যে এয়ারবিএনবিতে আমরা ছোলে ভাটুরেটা নেই, ছোলে আছে, তার সঙ্গে ভেজ পোলাও রেডি টু ইট এনেছি, আমরা গরম করে নিচ্ছি মাইক্রোওয়েভে। এই রাত্রে, রাত 3টে 3:30 সময় কি পাবো আর, এই ভালো। আরেকটা হবে তো, চলে আসো। খাওয়া দাওয়ার পরে মিষ্টিটা তো অবশ্যই দরকার হয়, সেই কারণে আমি আমার বেকারি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম এই ব্রাউনিগুলো, যেটা আমাদের ট্রাভেলে খুবই হেল্প করেছিল মিষ্টির চাহিদা মেটানোর। সো খাওয়া দাওয়ার পরে এই ব্রাউনিটা খেয়ে আজকের দিনটা শেষ করলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, ভেজ পোলাও, তারপরে আমরা খাবো আমার বানানো ব্রাউনি। ফিডব্যাক করে দিচ্ছি, না আমরা ওগুলো কিনিনি। এই আমি এক্সট্রা নিয়ে এসেছি তোমার জন্য। ব্যাংককের এয়ারবিএনবি অ্যানাদার হাউসের ডে 1-এর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।